চোখে চোখে যে কানেকশন। তো গাইস, তোমরাও যদি এরকম ভিডিও এডিট করতে চাও তাহলে সবার প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করার পর একটা ক্লিপ অ্যাড করবে, ভিডিও ক্লিপ অ্যাড করার পর বিট অনুযায়ী কাট করবে। তারপর একটা করে ক্লিপ কেটে নেবে, ডিলিট করে দেবে। তারপর একটা ক্লিপে ক্লিক করে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পর ওই স্ক্রিনশটটাকে ওভারলেতে অ্যাড করে নেবে। ওভারলেতে অ্যাড করে ডুপ্লিকেট করে 4টা ওভারলে করবে। তারপর অ্যানিমেশনে গিয়ে সার্চ করবে আনফোল্ড অ্যানিমেশন। আনফোল্ড অ্যানিমেশন, এই 3 নাম্বার আনফোল্ড অ্যানিমেশনটা আমার এখানে দেখতে পাচ্ছ। এই অ্যানিমেশনটা 4টে ওভারলেতে অ্যাড করে নেবে। একটু স্ক্রল করে ওই জায়গায় একটা কিফ্রেম লাগিয়ে, লাস্টে একটা কিফ্রেম লাগিয়ে ভিডিওটাকে একটু জুম করে নেবে। জুম করে নেওয়ার পর গ্রাফসে গিয়ে ফ্লো টু গ্রাফস সিলেক্ট করে নেবে। 4টে ওভারলেতে এইরকম করে কিফ্রেম লাগিয়ে ফ্লো টু গ্রাফ সিলেক্ট করে নিতে হবে। তারপর ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে বডি ইফেক্টে লিমুনেস নামে একটা ইফেক্ট পেয়ে যাবে, সেই ইফেক্টটা ইউজ করে নিতে হবে। ইউজ করার পর তারপরের ক্লিপটাতে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে টার্বুলেন্স 2 অ্যানিমেশনটা ইউজ করতে হবে এই ক্লিপে। তারপরে কাট করা ক্লিপগুলোতে স্লো মোশন অ্যাড করে তারপরে ওই কাটগুলোর মাঝে মাঝে হোয়াইট ফ্ল্যাশ 2টা ইফেক্টটা ইউজ করতে হবে। তারপর ফ্লাশ সুইপ ইউজ করতে হবে। তারপর ক্লিপগুলোতে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে লাস্টে একটা কিফ্রেম লাগিয়ে জুম করে নিতে হবে। জুম করে ফ্লো টু গ্রাফটা সিলেক্ট করতে হবে। তারপর আউট অ্যানিমেশনে গিয়ে আউট অ্যানিমেশন একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রথমে যে ক্লিপটা আছে সেই ক্লিপটাতে এসে ডাইনামিক কম্পোজিশন নামে একটা ইফেক্ট পাবে, অ্যানিমেশন পাবে, সেই অ্যানিমেশনটা ইউজ করে নিতে হবে। এই অ্যানিমেশনটা ইউজ করার পর তোমাদের ভিডিও তৈরি হয়ে গেছে গাইস। তারপরে তোমরা ভিডিওটাকে সেভ করে নিবে। সেভ করে নেওয়ার পর তোমাদের কাজ শেষ গাইস। তারপরে তোমরা ভিডিওটা দেখতে পারবে, খুবই অসাধারণ হয়েছে। ভিডিও যদি তোমরা প্রিভিউ দেখতে চাও তো প্রিভিউটা দেখে নাও। চোখ যেই পড়েছে অ্যান্টেনা ঠিক নড়েছে, হৃদয়ের তাজা সিগন্যাল।